বন্ধুরা, পরোটা লুচি তো অনেকভাবেই বানিয়েছেন। একবার নতুন কায়দায় সেরা স্বাদের এই নতুন রেসিপিটি বানিয়ে ফেলুন। আশা করছি আগে হয়তো কখনোই এভাবে ট্রাই করেননি। ওপরটা মুচমুচে, ভেতরটা ভীষণ সফট। খুব সহজভাবে কম সময়ে ভালো কিছু খেতে মন চাইলে সকালের জলখাবারে হোক বা ডিনারে যে কোনো আইটেমের সাথে বানিয়ে ফেলতে পারেন। খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে হাফ বাটি লিকুইড দুধ। এটা নর্মাল অবস্থায় রয়েছে, আগে আমি এটা জাল দিয়ে তারপর এটা নর্মালে করে নিয়েছি। আর বাটির মাপটা অবশ্যই একটু ঠিক রাখবেন। ওই একই বাটি মেপে দেখুন আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই। আর এখানে ফ্রেশ টক দইটা ইউজ করবেন, তাহলে দেখবেন টিফিনগুলো খুবই দুর্দান্ত তৈরি হবে। আর মাপটা অবশ্যই খেয়াল রেখে একটু তৈরি করবেন, একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। দেখুন দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। আমি এখানে ঘি দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে যদি করেন টেস্ট খুবই সুন্দর আসবে। এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে টেস্ট খুব ভালো আসবে। মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা যাতে দানা দানা ভাব না হয়ে থাকে, দইটা যাতে খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় সেভাবে একটু মিশিয়ে নেব। আর গোটা চিনি যদি নাও মেশে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। খুব ভালো করে আমি এটা দেখুন মিশিয়ে নিলাম। একদম নতুন কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। স্বাদ কিন্তু একদম সেরা হবে। এরপর আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে দেখুন দিয়ে দিলাম জল। আর এই জলটা ওই বাটির 4 ভাগের 1 ভাগ মতো হবে। খুবই কম পরিমাণে এখানে দেখুন আমি জল ইউজ করলাম। এরপর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ওই একই বাটি মেপে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তবে ময়দা পছন্দ যদি না করেন এখানে অবশ্যই আটা দিয়ে তৈরি করতে পারবেন। ময়দা দেওয়ার পর খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 1 বাটি ময়দা নিলাম। তবে এখানে সম্পূর্ণটা প্রথমে আমি দিচ্ছি না, অর্ধেকটা দিলাম, বাকিটা আমি পরে ইউজ করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন বাকি সম্পূর্ণ ময়দাটাই আমি এখানে দিয়ে দেব। অল্প একটু এখানে দিতে বাকি রয়েছে, আমি সেটা পরে ইউজ করব। চামচটা সরিয়ে রাখলাম, এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন বাকি যে অল্প ময়দাটা ছিল সেটাও আমি এখানে ইউজ করলাম। টোটাল আমি এখানে 2 বাটি ময়দা ইউজ করলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর মাপটা যদি আপনারা সঠিক রাখেন তাহলে দেখবেন এই ডোটা তৈরি করার জন্য না এখানে ময়দা লাগবে আর না জল লাগবে। সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু এখান থেকেই অটোমেটিক একটা ডো তৈরি হয়ে যাবে। আর যদি সামান্য ময়দা বা সামান্য জলের প্রয়োজন হয় অবশ্যই দিয়ে মেখে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি ডোটা মেখে নিয়েছি। একদম দেখুন ডোটা দেখে বুঝতেই পারবেন যে একদম মাখনের মতো সফট একটা ডো এখান থেকে তৈরি হবে, যেহেতু এখানে দুধ দেওয়া রয়েছে, দই দেওয়া রয়েছে। দেখুন খুব ভালো করে মোলায়েম করে আমি ময়দা মেখে নিয়েছি। আর এখানে সফট করে ডোটা তৈরি করেছি, তবে খুব শক্ত নয় আবার কিন্তু খুব নরমও নয়। দেখুন মাখা দেখে তো আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এভাবেই ডোটা তৈরি করতে হবে। এখন চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসলাম দেখুন 10 মিনিট পর। এই ময়দাটা আর কিন্তু মাখার কোনো রকম দরকার পড়বে না। এরপর এখান থেকে দেখুন আমি ময়দাটা বার করে নিচ্ছি।
আর হাতে একটু গোল করে এটা একটু রেডি করে নেব। দেখুন এভাবে একটু গোল পাকিয়ে নিলাম। এরপর গুঁড়ো ময়দা দেখুন একটু ছড়িয়ে আমি ওপরটা একটু ফ্ল্যাট করে দেব। দেখুন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু ফ্ল্যাট করে দিলাম। আর এখন একটা ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে টুকরোগুলো হাত দিয়ে একটু এভাবে গোল একটু বলের মতো করে তৈরি করে নিলাম। এরপর এখান থেকে একটা বল আমি নিয়ে নিচ্ছি আর গুঁড়ো ময়দা দিয়ে বড় করে একটু বেলে নেব। এখানে যতটা বড় পারা যাবে বেলে নিতে হবে। দেখুন আমি খুব বড় করেই বেলে নেব। আমি কিচেন স্ল্যাবের মধ্যে দেখুন বেলে নিচ্ছি, কারণ নর্মাল যে বেলনিগুলো হয়, বেলুন চাটু হয়, সেটাতে করে বেলা যেত না, অনেকটাই বড় বেলতে হবে। দেখুন আমি কিচেন স্ল্যাবের মধ্যেই এভাবে বেলে নিচ্ছি। দেখুন বড় করে আমি বেলে নিয়েছি। আর একটু চৌকো শেপ যদি বেলা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। এরপরে আমি এখানে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে একটু ঘি ব্রাশ করতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আমি একটু সাদা তেল এখানে ব্রাশ করে দিলাম। এরপরে ওপর থেকে একটু গুঁড়ো ময়দা এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর হাত দিয়ে ভালো করে দেখুন আমি এটা মিশিয়ে দিচ্ছি। এরপরে একটা সাইড থেকে আমি মুড়ে নেব। দেখুন এক সাইড থেকে এভাবে একটু রোলের মতো করে আমি মুড়ে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আস্তে আস্তে রোল এভাবে করে নিচ্ছি। বন্ধুরা এই টিফিনটা কিন্তু এতটাই টেস্টি, শুধু শুধুই খাওয়া যাবে। আর এটা কিন্তু যে কোনো আইটেমের সাথে আপনারা তৈরি করতে পারেন। বাড়িতে গেস্ট আসার থাকলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেয়ে কিন্তু গেস্ট আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। এতটাই টেস্টি তৈরি হবে, আপনি নিজেও খেয়ে অবাক হয়ে যাবেন, এতটা দুর্দান্ত তৈরি হবে। এবারে শেষের যে অংশটা রয়েছে সেটা এই রোলটার গায়ে দেখুন হাত দিয়ে চিপে চিপে একটু আটকে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা আটকে দিলাম। এরপর হাত দিয়ে একটু দেখুন আমি সেট করে নিলাম ভালো করে। আর এখন ছুরি দিয়ে দেখুন এভাবে মাঝখান থেকে আমি টুকরো করে নিলাম। তারপর দেখুন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা টিফিনটা যেরকম সাইজের তৈরি করতে চাইবেন সেরকম মাপটা বানিয়ে নেবেন। দেখুন আমি ছুরি দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন টুকরোগুলো দেখুন একে একে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন একটা টুকরো আমি আপনাদেরকে দেখাই, দেখুন ভেতরে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। এরপর দেখুন সাইড থেকে এভাবে আমি ভালো করে হাত দিয়ে চেপে এভাবে দেখুন বন্ধ করে দিচ্ছি। এভাবে দেখুন একটু চেপে আটকে দিলাম। আশা করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এরপর দেখুন ঠিক এইভাবে করে আমি বলের মতো করে গোল করে একটা লেচির মতো তৈরি করে নিচ্ছি। আর হাত দিয়ে দেখুন উল্টো সাইডে ভালো করে এভাবে অবশ্যই আটকে দিতে হবে। আর হাতে দেখুন গোল পাকিয়ে নিলাম। একটা লেচি দেখুন রেডি করে নিয়েছি। এরপর আরেকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সাইডের অংশটা এভাবে হাত দিয়ে আমি একটু বন্ধ করে দিলাম। আর তারপরে এভাবে হাত দিয়ে দেখুন গোল বলের মতো করে লিচিটা তৈরি করে নিচ্ছি। এভাবেই প্রত্যেকটা লেচি আমি গোল করে রেডি করে নিয়েছি। এখন সামান্য হাতের মধ্যে আমি একটু তেল একটু লাগিয়ে নিচ্ছি আর এখন বেলে নেব।
নর্মাল যেরকম লুচি তৈরি করি সেভাবেই দেখুন বেলে নিলেই হবে। তবে আমি এখানে যে সাইজটা তৈরি করেছি লুচির থেকে একটু সামান্য বড় রয়েছে। যেরকম নর্মাল পুরিগুলো তৈরি হয়, ডাল পুরি বা নানান রকম বিভিন্ন যে পুরিগুলো তৈরি হয় সেরকম সাইজের আমি তৈরি করেছি, অনেকটাই বড় বড় হয়েছে। আরেকটাও দেখুন আমি বেলে রেডি করে নিলাম। এরপরে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে কিছুটা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তেল দেখুন গরম হয়ে গেছে। গরম তেলের ভেতরে আমি এখন একটা দেখুন টিফিন দিয়ে দিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর দুর্দান্তভাবে ফুলে উঠছে। দেখেই কিন্তু মন ভরে যাবে, এতটা যে অসাধারণ দেখতে লাগবে দেখেই প্রথমে আপনার মন তো ভরেই যাবে, আর খাবার পর তো মন ভরবেই ভরবে। দেখুন কত দুর্দান্তভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতে তো অসাধারণ লাগছে, খেতে তো দুর্দান্ত হবে। এরপর দেখুন আমি আরও একটা একটু ভেজে আপনাদেরকে দেখিয়েছি। প্রত্যেকটা কিন্তু টিফিন দুর্দান্তভাবে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর আগেই বলেছি যে কোনো আইটেমের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এমনকি শুধু শুধুও যদি খান খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা টিফিন। একে একে দেখুন আমি টিফিনগুলো তৈরি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে টিফিনটা কতটা দুর্দান্তভাবে যে তৈরি হয়েছে। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকলে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতেই পারেন, অসাধারণ হবে। দেখুন একের পর এক আমি সমস্ত টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। আর এইগুলো কিন্তু তৈরি হতে একদমই সময় লাগবে না, তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম রেডি হয়ে যাবে। সম্পূর্ণ টিফিনগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আপনাদেরকে দেখাই যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে টিফিনটা তৈরি হয়েছে। আপনারা কিন্তু দই লুচিও বলতে পারেন, তবে লুচি নয়, লুচি অন্য পদ্ধতিতে তৈরি হয়। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ তৈরি হয়েছে। সম্পূর্ণ নতুন ধরনের একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে টিফিনটা কতটা দুর্দান্তভাবে ভিতর থেকে তৈরি হয়েছে। আর আবারও বলছি খেতে অসাধারণ লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।